নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 11ই মার্চ 2023। আজ মার্কেটে এই সপ্তাহের প্রথম ট্রেডিং ডে। তো চলুন চলে চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স সামান্য মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সামান্য ভলাটিলিটি বাড়ছে ইউএস মার্কেটে। ইউএস 10-year বন্ড yield লাগাতার নিচে আসছে, সুতরাং এখান থেকে কোনো খারাপ সংকেত কিন্তু আমরা পাচ্ছি না। ভালো সংকেত ইকুইটি মার্কেটের জন্য। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টেও সামান্য ডিপ আসছে এবং মার্কেট ওভারঅল স্ট্রং। ডিসেম্বরের পর থেকে ওভারঅল মার্কেট স্ট্রং রয়েছে। মার্কেটে সামান্য ডিপ এলে মার্কেটে হয়তো 76-এর কাছ থেকে মার্কেট রিভার্স করার চেষ্টা করবে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ইউএস 100 ন্যাসডাকের চার্টে সামান্য টপ থেকে সামান্য সেলিং এসেছে। এখানে মার্কেট আর একটু উইক হলে 17,700 লেভেলে মার্কেট আর একবার লং এন্ট্রির অপশন দেবে এবং 17,300তেও দেবে। এরপরে চলে যাব ইউএস 30 ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল চার্ট একটা টপ বানানোর চেষ্টা করছে। মার্কেট যে উইক হয়ে গেছে তেমন নয়। মার্কেটে 38,131-এর কাছে সুন্দর একটি সাপোর্টও রয়েছে। S&P 500-এ টপ থেকে সামান্য সেলিং আসছে, কিন্তু এটা সামান্য ব্যাপার, একদম সাধারণ ব্যাপার। মার্কেট সাপোর্ট পাবে 5,087, 5,032, 4,917 এই সব লেভেলগুলোতে। FTSE ইউকের মার্কেটে সামান্য উইকনেস দেখা যাচ্ছে। মার্কেট ওভারঅল স্ট্রং। মার্কেট নভেম্বর থেকে স্ট্রং হাইয়ার লোজ তৈরি হচ্ছে মার্কেটে। সুতরাং এক্ষেত্রে 7,600-র কাছাকাছি মার্কেটে সাপোর্ট রয়েছে। তারপরে মার্কেট একটি ব্রেকআউটের অবশ্যই চেষ্টা করবে। বহুদিন ধরে মার্কেট কিন্তু ব্রেকআউট দিতে ব্যর্থ হয়েছে 7,700-র উপরে। গোল্ড অত্যন্ত স্ট্রং। গোল্ডের চার্ট এতটা স্ট্রং, অবর্ণনীয় স্ট্রেংথ দেখাচ্ছে মার্কেট। সামান্য ডিপ আসার জন্য অপেক্ষা করতে হবে 2,077। এর উপরে মার্কেট পুনরায় লং ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করবে। আপাতত মার্কেট অত্যন্ত স্ট্রং। ডলার ইন্ডেক্সে পতন দেখা যাচ্ছে। মার্কেট সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। 102.322%, 2-এ ট্রেড করছে। ইউএসডি আইএনআর এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেট বেশ খানিকটা উইক হয়ে গেছে। ডলার ইন্ডেক্সের পতনের কারণেই এটা হয়েছে। এরপরে মার্কেটে যে সাপোর্ট রয়েছে লেভেল, সেটি হচ্ছে 82.48। তো এই হচ্ছে আজকে সকালবেলার ইউএসডি আইএনআর এর আপডেট। ইউরো ইউএসডি সঙ্গত কারণেই উপরে যাচ্ছে এবং মার্কেটে রেজিস্ট্যান্স যেখানে রয়েছে সেটি হলো 1.096। তো এখান থেকে মার্কেট রিজেক্টেড হওয়ার সম্ভাবনা প্রবল। এরপরে ইথেরিয়ামের চার্টে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স থেকে সামান্য নিচে ট্রেড করছে। মার্কেট দুটি ক্ষেত্রে মার্কেটকে লং করা উচিত হবে। যদি 3,924-এর উপরে ক্লোজিং দেওয়া শুরু করে পুনরায়, অথবা মার্কেট 3,394-এ এসে একবার সাপোর্ট খুঁজে পায়। বিটকয়েন অত্যন্ত স্ট্রং চার্ট। মার্কেটে সামান্য ডিপ আসার অপেক্ষা করা ছাড়া উপায় নেই, অথবা অবশ্যই ব্রেকআউট ট্রেডিং করা যেতেই পারে। সেক্ষেত্রে যে বর্তমান লেভেল রয়েছে সেটির উপরে ট্রেড করা শুরু করলেই কিন্তু মার্কেটে লং ক্যান্ডিডেট হয়ে যাওয়া যায়। অন্যথায় 65,428-এর মার্কেট এলে সেক্ষেত্রেও লং করার অবকাশ আপনি খুঁজে পাবেন। বল্টিক ড্রাই ইন্ডেক্স সুন্দর একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে। আর ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট ঘটেছে, রিট্রেসমেন্টের পরে আবার ব্রেকআউট ঘটছে। তো বল্টিক ড্রাই ইন্ডেক্স অত্যন্ত স্ট্রং চার্ট। মার্কেট কিন্তু ইকুইটি মার্কেটের জন্য ভালো সংকেত আসছে বল্টিক ড্রাই ইন্ডেক্স থেকে। ইন্ডিয়া উইক্স ক্রমাগত নিচে আসছে। মার্কেট কিন্তু সেই অর্থে মুভ করেনি, কিন্তু ভিক্স 16 থেকে 13-ই নেমে এসেছে। সুতরাং এক্ষেত্রে মার্কেটে কিন্তু যারা অপশন সেলার্স তাদের জন্য খুবই শুভ সময় চলছে। ইন্ডিয়া 10-year বন্ড yield ক্রমাগত নিচে আসছে। আপাতত মার্কেট 7.032%-এর যে সাপোর্ট সেখানে এসে ট্রেড করছে। এর নিচে মার্কেট ক্লোজ করা শুরু করলে আরও একটু উইকনেস কিন্তু মার্কেটে আমরা দেখতে পাবো। নিফটির চার্ট অত্যন্ত স্ট্রং চার্ট। এই চার্টের অবর্ণনীয় স্ট্রেংথ রয়েছে। সুতরাং সামান্য ডিপ এলে 22,230-এর কাছাকাছি মার্কেটে লং সিচুয়েশন তৈরি হবে। ব্যাঙ্ক নিফটিতে মার্কেট অত্যন্ত স্ট্রং এখানেও বলবো, এবং মার্কেটের আপাতত যে রেজিস্ট্যান্স, সেটা অল টাইম হাই জোন রয়েছে 48,338-এর কাছাকাছি মার্কেট রিজেক্টেড হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে। তো হবেই এরকম কোনো গ্যারান্টি নেই, তবে একটা কনসিস্টেন্ট জোন তৈরি হবে 48,000-এর উপরে। ফিননিফটিতে আমরা দেখছি যে মার্কেট স্ট্রং রয়েছে। এখানেও মার্কেটে রেজিস্ট্যান্স আপাতত 22,226-এর কাছাকাছি। নিফটির পরে মিড ক্যাপ নিফটিতেও আমরা দেখছি যে মার্কেট কিন্তু একটু উইকনেস দেখাচ্ছে, সামান্য উইকনেস দেখিয়েছে। তবে
বিশাল উইক হয়ে গেছে এরকম কিছু নয়। 10,613 এই লেভেলের মার্ক করে রাখতে হবে, এখানে মার্কেট সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। সেন্সেক্স অত্যন্ত স্ট্রং চার্ট, সামান্য ডিপ এলে 73,452 এই লেভেল থেকে মার্কেট উপরে যাওয়ার আবার চেষ্টা করবে, সুতরাং মার্কেট ওভারঅল স্ট্রেংথই দেখাচ্ছে। তো আজ সকালের আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, জয় শ্রীরাম।